পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নবম পরিচ্ছেদ যোগ সাধন রহস্য। যোগীরাজ তাহার প্রদর্শিত প্রাণায়ামকে 3 ভাগে ভাগ করিয়াছেন, অধম, মধ্যম ও উত্তম। সাধকের প্রথম অবস্থায় অনভ্যাসবশত অধম প্রাণায়াম হয়। এই সময় প্রচুর স্বেদ নির্গত হয়। তারপর আরও গভীর অভ্যাস করিতে থাকিলে মধ্যম প্রাণায়াম হয়। এ বিষয়ে তিনি লিখিয়াছেন, चमक उठे बीच में ठेला दिया, उसी से शरीर कांपा, इसी को मध्यम प्राणायाम कहते हैं। शरीर चमके चमके उठे, माझे माझे भीतर हईते ठेला देय, ताहाते शरीर काँपिया उठे, दुलिते थाके। प्राणायाम करिते करिते जखन एई प्रकार हय ताहाके मध्यम प्राणायाम बले। तारपर যখন উত্তম প্রাণায়াম হয় তখন শরীর হালকা হওয়ায় উত্থান হয়। এই উত্তম প্রাণায়ামে শি শি শব্দ নির্গত হয়, উহাকেই প্রণবধ্বনি বলে। তাই তিনি লিখিয়াছেন, শি শব্দ জোর সে নিকলা, শি শব্দ জোরে বাহির হইল। এই উত্তম প্রাণায়ামের স্বরূপ সম্বন্ধে তিনি লিখিয়াছেন, जेत्ता रेचक का आसल बासुवली यानी बासुली का आवाज़ होता है, वत्ता पुरक का आवाज़ नहीं होता है। जो कि शून्य रूप वही असल ब्रह्म का रूप। अब और मजा, जीव और चरा जाता है। शब्द में सूरत में लय लगने से कर्म भ्रम सब जाता है। प्रचलित साधारण प्राणायामे रेचक, पूरक और कुंभक এই 3টি কর্ম আছে, কিন্তু রাজযোগের অন্তর্গত বা যোগীরাজ প্রদর্শিত প্রাণায়ামে কেবলমাত্র রেচক ও পূরক এই 2টি কর্ম আছে। চেষ্টা করিয়া কুম্ভকের আবশ্যক নাই। অন্তর্মুখীভাবে রেচক ও পূরক এই 2 কর্ম করিতে থাকিলে কুম্ভক আপনা হইতেই হইবে। সকলে নাক দিয়া শ্বাস গ্রহণ ও ত্যাগ করিয়া থাকে। যদি কোনো কারণে নাক বন্ধ হইয়া যায় তখন মুখ দিয়া লইয়া থাকে। এই কারণেই নাক দিয়া শ্বাসের টানা ফেলা বা পূরক রেচক এবং কিছুক্ষণ থামাইয়া রাখিয়া কুম্ভক করিবার সাধারণ বিধি প্রচলিত আছে। কিন্তু রাজযোগের অন্তর্গত বা যোগীরাজ প্রদর্শিত এই প্রাণায়ামে নাক বা মুখ দিয়া শ্বাস গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই। অর্থাৎ বাহিরের বায়ু হইতে ইরা ও পিঙ্গলার মাধ্যমে বা 2 নাসিকার মাধ্যমে শ্বাসের গ্রহণ ও ত্যাগরূপ কর্ম নাই। ইহা সম্পূর্ণ অন্তর্মুখী, ভিতরের প্রাণ ও অপান বায়ুকে লইয়াই কাজ। ইরা ও পিঙ্গলাই জীবকে জগতের দিকে আকৃষ্ট করিয়া রাখে। তাই ইরা ও পিঙ্গলাকে প্রথমেই পরিত্যাগ করিয়া সুষুম্না অন্তর্গত গতিসম্পন্ন এই প্রাণায়াম। ইহা অত্যন্ত আরামদায়ক ও সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। ইহাতে কোনো প্রকার হানি বা অনিষ্টের সম্ভাবনা নাই। তাই যোগীরাজ বলিতেছেন, অন্তর্মুখীভাবে উত্তম প্রাণায়ামকালে রেচক করিবার সময় যেমন সুন্দর বাঁশির মতো শব্দ নির্গত হয়, পূরকের সময় তেমন নির্গত হয় না। যাহা শূন্যের রূপ তাহাই আসল ব্রহ্মের রূপ। এখন আরও মজা বা আনন্দ হইতেছে, যেহবা আরও অধিক উপরে উঠিয়া যাইতেছে। এই অন্তর্মুখী প্রাণায়ামের রেচককালে শি শি শব্দরূপী প্রণবধ্বনি যাহা নির্গত হইতেছে তাহাতে মনকে লয় করিতে পারিলেই সমস্ত প্রকার কর্মভ্রম চলিয়া যায়। এই উত্তম প্রাণায়াম সম্বন্ধে তাহার অনুভূতি ও উপলব্ধির কথা 1871 খ্রিস্টাব্দ হইতে 1873 খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন দিনে বিভিন্নভাবে লিখিয়াছেন। क्रिया करते करते आप उठ खड़ा हुए, फिर होश करके बैठे जोरा सासा को। क्रिया करिते करिते हठाৎ
আপনা হইতেই উঠিয়া দাঁড়াইলাম। যখন হুঁশ হইল অর্থাৎ খেয়াল হইল, তখন পুনরায় আসনে বসিলাম এবং শ্বাসকে ছাড়িলাম। सिद्धासन में बैठ के करते करते उठ आसन से खड़ा हुआ। সিদ্ধাসনে বসিয়া ক্রিয়া করিতে করিতে হঠাৎ আসন হইতে উঠিয়া দাঁড়াইলাম। একটা বড় ভারী পাথর 10 জন বল করিয়া শূন্যেতে ওঠায়, তদ্রূপ শরীর বায়ুর জোরে ওঠে, কিন্তু পৃথিবী অর্থাৎ মূলাধার ছাড়া হয় না। তদ্বৎ যোগীর মূলাধারে কিঞ্চিত পা লাগিয়া থাকে। যখন সব বায়ু শূন্যেতে মিলিয়া যায়, তখন শূন্যের দ্বারায় সর্বত্রেতে যাইতে পারে। মনের দ্বারায় মন সর্বত্রেতে বসে বসে যাইতে পারিলে সর্বব্যাপী হইল, তৎপরে সব জানিতে পারিল, সবশেষে সর্বজ্ঞত্ব হইল, সর্বং ব্রহ্মময়ং জগৎ হওয়ায়। পরে এই প্রকার আত্মচিন্তা করিতে করিতে মন লয় অল্প পরিমাণে হওয়ায় ধ্যান হইল। এইরূপ ধ্যান করিতে করিতে সমাধি জ্ঞান হইল। এইরূপ বহু জ্ঞান হওয়াতে পবিত্র ও ভাব প্রাপ্ত হইল। আবার লিখিয়াছেন, বড়া মজা, বদন জরা হালকা। এই প্রকার উত্তম প্রাণায়াম করিতে করিতে বড়ই আনন্দ হইল। শরীর কিছুটা হালকা হইল। আজ হাওয়া সে শরীর কো ঢকেল দিয়া। প্রাণায়াম করিতে করিতে বায়ু স্থির হওয়ায় ভিতর হইতে শরীরে ধাক্কা দিল। 1873 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর লিখিয়াছেন, শরীর বহুত ঢিলা হো গয়া। উত্তম প্রাণায়াম করিতে করিতে শরীর শিথিল বা আলগা হইয়া গেল। এই অবস্থায় বায়ু স্থির হওয়ায় শরীরের সমস্ত গাঁট মাংসপেশি কর্মহীন হইয়া পড়ে। তারপর ক্রমে ক্রমে দেহবোধ চলিয়া যায়। তাই তিনি পুনরায় লিখিয়াছেন, পিসাব না হোকে উঠকে টপাটপ আপ সে আপ গিরনে লাগা। দীর্ঘ সময় ক্রিয়ায় রত থাকায় মূত্র ত্যাগ করিতে হয় নাই, কিন্তু শরীর এমন ঢিলা হইয়া গিয়াছে যে উঠিয়া দাঁড়াইবা মাত্র আপনা হইতে মূত্র পড়িয়া যাইতেছে। मधु के माफिक सूरज के तरफ ओंकार रूप देखने से नीचे का पैर 3-4 दफे उठ खड़ा होता है, ठीक मधु के माफिक शरीर समेत 3-4 दफे आगे कूदता है आपसे आप। वायु के गति से यह सब प्रेम की लक्षण। ব্যাঙের মতো অবস্থা হইল। এই অবস্থায় আত্মসূর্যের দিকে ওঙ্কার রূপ দেখিতে দেখিতে নিচের দিকে পা দুটি সহ 3-4 বার উঠিয়া দাঁড়াইতে হইল, এবং ওই অবস্থায় ব্যাঙের মতো শরীর সহ অর্থাৎ এই দেহটি সমেত 3-4 বার আপনা হইতেই লাফাইয়া উঠিল। প্রাণায়াম করিতে করিতে বায়ু স্থির হইলেই এই প্রকার হয়। ইহাই প্রেমের লক্ষণ। आज जमीन से चलते वक्त पैर उठे लगा। आज हाटिया चलिबार समय जमी हईते पा उठिते लागिल। कोई हाथ पकड़ के उठाता है, केह हाथ धरिया उठाइतेछे। आँख से वही ब्रह्मस्वरूप नजर पर आता है। ऊंचे पर उठने का तबीयत करता है। ऊंचे का हवा से डर मालूम होता है। बड़ा आनंद। खाली चोखे शून्य स्वच्छ ब्रह्मेर रूप देखा जाइतेछे। प्राणायाम करिते करिते शरीर हालका हवाय ओजन विहीन हवाय एमन अवस्था हइल जे शरीर शून्ये उठिया जाइतेछे। शरीराभ्यन्तरे ऊर्ध्वेर वायु स्थिर हवाय सामान्य भय हइतेछे, आबार प्रचुर आनंदो हइतेछे। यह मालूम होता है कि कुंभक से बदन हल्का होता है। प्राण कर्म करिते करिते जखन आपना हইতেই कुंभक हইল, तखन बुझिलाम जे शरीर हालका हইয়া गेल, ओजन शून्य हইল। अब ऊपर खींच के ले जाता है। এই প্রকার কেবল কুম্ভক অবস্থা প্রাপ্ত হওয়ায়
শরীরকে টানিয়া উপরের দিকে লইয়া যাইতেছে। आज केवल भीतर भीतर से चला और बड़ा मज़ा मालूम हुआ, और ऐसा मालूम हुआ कि आसन लेके उठे जो ध्वनि आधी रात को सुनाता था, सो ध्वनि अक्सर सुनाता है। वही ध्वनि, वही शून्य, वही ब्रह्म। आज বাহ্য প্রকৃতির সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করিয়া কেবল ভিতরে ভিতরে চলিতেছে এবং তাহাতে বড়ই আনন্দ হইতেছে। আরও বুঝিলাম যে এখন আসন সহ উপরে উঠিয়া যাইতেছি। যে ওঙ্কার ধ্বনি মধ্যরাত্রে শুনিতেছিলাম তাহা এখন সকল সময়ই শোনা যাইতেছে। ওই ধ্বনি মহাশূন্য, আবার উহাই ব্রহ্ম। পদ্মাসন মে সামনে কা উঠা। পদ্মাসনে বসিয়া ক্রিয়া করিতে করিতে সামনের অংশ উঠিয়া গেল। আসন আপসে উঠা। আসনে বসিয়া যখন ক্রিয়া করিতেছি তখন আপনা হইতেই উপরে উঠিয়া গেলাম। তিলুয়ার গুড় টেনে টেনে হালকা হয় যেমন, তেমনি শরীরে শ্বাস টেনে টেনে শরীর হালকা হয়। সে যেমন দুধের উপর ভাসে তেমনি শূন্যের উপর শরীর থাকে, কিছুদিনের পর অণুতে মিলিয়া যায়। সাধন করিতে করিতে আরও অগ্রসর হইয়া 1873 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর লিখিলেন, এক তরহ কা ভারী নেশা জিসমে বেখবর হো জানে পড়তা হ্যায়। এমন এক প্রকার গাঢ় নেশা হইল যাহাতে নিজ অস্তিত্ব হারাইয়া ফেলিতে হইল, অর্থাৎ সকল প্রকার ইন্দ্রিয় সহ দেহবোধ চলিয়া গেল। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সকলই হারাইয়া গেল। কারণ মন, বুদ্ধি, চিত্ত ইহারাই দেখে। ইহারা যখন থাকিল না, তখন কে কাহাকে দেখিবে, কে কাহার খবর লইবে? এই মন যতক্ষণ চঞ্চল ততক্ষণই বিভিন্ন দেখা, কিন্তু যখন স্থির তখন কিছুই নাই। এই প্রকার নেশা যোগীকে মাতাল করে। এই নেশা সম্বন্ধে তিনি আরও লিখিয়াছেন, খাওয়া ভুলে যেতে দেখিনে, এমন প্রেম তো কই দেখিনে। নেশার উপর নেশা ধরে দুঃখ সুখ যেখানে হরে, এমন নেশার বলিহারি থেকো তুমি এই নেশা ধরি। এই গাঢ় নেশাকেই যোগীগণ প্রকৃত প্রেম বলেন। বাহ্য প্রেম বা লোক দেখানো প্রেম প্রেম নহে। তাই তিনি লিখিয়াছেন, যার যেমন মন সে তেমনই দেখে। এই মন বা ইচ্ছা সম্বন্ধে তিনি 1873 খ্রিস্টাব্দের 6ই মার্চ লিখিয়াছেন, बपू हृदय के कहते हैं, यानी छाती के आगे जो मांस है, यहीं से इच्छा उत्पत्ति होता है, तब लड़का पैदा होता है। जब इच्छा रहित हो जाए तब आप ही ब्रह्म हो जाए। सूर्य ब्रह्म वही मालिक। বপু অর্থাৎ শরীর, হৃদয়কে বলে অর্থাৎ বুকের ছাতির আগের যে মাংস, এই জায়গা হইতেই ইচ্ছা উৎপত্তি হয় এবং ইচ্ছা হইতেই সন্তানের জন্ম হয়। কারণ ইচ্ছা ব্যতি রেখে স্ত্রীগমন হয় না। কিন্তু ক্রিয়া করিতে করিতে বায়ুস্থির অবস্থায় যখন ইচ্ছা রহিত বা ইচ্ছাতীত অবস্থা লাভ হয়, অর্থাৎ ক্রিয়ার পরবস্থা লাভ হয়, তখন স্বয়ংই ব্রহ্ম হইয়া যায়। আত্মসূর্যই ব্রহ্ম, তিনিই মালিক। শ্বাস রহিত হইলেই ইচ্ছা রহিত হয়। हंस ओंकार सो मन होई, फिर श्वासा रहित हो जाए तब मन स्थिर होए। अर्थात शर अक्षर ओ निरक्षर का दुविधा जाए। मूल अर्थात श्वासा सिर पर चढ़ाकर डालपाती सब देखे। যাহা হংসরূপী ওঙ্কার তাহাই মন, অর্থাৎ যাহা মন তাহাই ব্রহ্ম। এই মনই স্থির হইলে ব্রহ্ম, আবার চঞ্চল হইলে মন। প্রাণক্রিয়া
এবং ওঙ্কার ক্রিয়া করিতে করিতে যখন শ্বাস রহিত হইয়া যায়, যখন শ্বাসের বহির্গতি রোধ হইয়া কেবল কুম্ভক অবস্থা হয়, তখন মনও স্থির হইয়া যায়। তখন ক্ষর, অক্ষর এবং নিরক্ষর সকল প্রকার সংশয় চলিয়া যায়। তখন দ্বৈতও নাই, অদ্বৈতও নাই, কারণ মন যেখানে নাই সেখানে দ্বৈত অদ্বৈত বলিবার কেহ নাই। তখন সব মহাশূন্যরূপী ব্রহ্মে লয় হইয়া যায়। এই অবস্থা যাহার হয় সেই বোঝে, কিন্তু জানে না। জানিলেই দুই হইল, শ্বাসই মূল অর্থাৎ আসল, কারণ শ্বাস না থাকিলে এই দেহ থাকে না। সেই মূল শ্বাসকে প্রাণকর্ম এবং ওঙ্কার ক্রিয়ার দ্বারা মস্তকোপরি সহস্রারে উঠাইয়া নিচের দিকে ডালপাতা দেখো, অর্থাৎ মূল যে স্থির প্রাণ সেইখানে পৌঁছিয়া পূর্বে যখন চঞ্চল প্রাণে ছিল এবং ওই চঞ্চল প্রাণে থাকার দরুন যে সমস্ত ইন্দ্রিয়, রিপু, অঙ্গ প্রত্যঙ্গ সকলেই চালু ছিল, কর্মক্ষম ছিল এবং যাহাদের মাধ্যমে এই জগৎ সংসারকে দেখিতে, তাহারা এখন কর্মহীন হইয়া গিয়াছে। তাহাদের ওই অবস্থাকে দেখো, উহারাই ডালপাতা। যেমন একজন অতি গরিব হঠাৎ কোনোভাবে ধনশালী হইয়া সুউচ্চ অট্টালিকায় বাস করিয়া দূরে গরিবদের দেখিতেছে, যাহা তাহার পূর্বের অবস্থা ছিল। যোগীর এই অবস্থাকে লক্ষ্য করিয়া শ্রী ভগবান বলিয়াছেন, ঊর্ধ্বমূলম অধঃ শাখম অসত্ত্বং প্রাহুরব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্ত্বং বেদশো বেদবিদ। বৃক্ষাদিকে দেখা যায় ঊর্ধ্বে শাখা এবং অধতে মূল, কিন্তু এখানে ভগবান বলিয়াছেন ঊর্ধ্বে মূল এবং অধতে শাখা। এমন উল্টা নিয়মের বৃক্ষ কোথাও দেখা যায় না, কিন্তু যখন ভগবান বলিয়াছেন তখন নিশ্চয়ই আছে, যাহা যোগীদের বোধগম্য। আজ্ঞাচক্রের ঊর্ধ্বে যাহার মূল বস্তু পরমাত্মতত্ত্ব এবং নিম্নে হস্তপদাদি এবং ইন্দ্রিয়াদি বিশিষ্ট যে কলেবর রূপ অশ্বত্থ বৃক্ষ, তাহার কথাই বলিয়াছেন। অশ্বত্থ অর্থাৎ অস্থায়ী, আজ আছে কাল নাই, এমতো দেহই অশ্বত্থ বৃক্ষ। এই বৃক্ষের মূল হইতে অর্থাৎ আজ্ঞাচক্র হইতে সহস্রার, যেখানে স্থির প্রাণরূপ ব্রহ্মের অবস্থান স্থল, সেখান হইতে চঞ্চল প্রাণাদি বায়ু সকলের কার্যব্যক্ত দ্বারা অধস্থিত শাখারূপে হস্তপদাদি ইন্দ্রিয়ের কার্য বিস্তৃত হইয়াছে। আবার অধ হইতে বিভিন্ন নাড়ী উপরে গিয়াছে। বেদ সকল এই বৃক্ষের পত্র, অর্থাৎ 3 গুণই হইতেছে এই কলেবর রূপ বৃক্ষের পত্রস্বরূপ। এই প্রকারে এই দেহরূপ অশ্বত্থ বৃক্ষের তত্ত্ব, জ্ঞানরূপ দেহতত্ত্ব যিনি জানেন তিনি বেদবিদ। তাই যোগীরাজ বলিয়াছেন, শ্বাসকে মূলে অর্থাৎ মস্তকে উঠাইয়া আটকাইয়া রাখো এবং ওই অবস্থায় থাকিয়া নিচের দিকে অঙ্গ প্রত্যঙ্গ ও ইন্দ্রিয়াদিরূপ ডালপাতা দেখো। তাহা হইলেই জগৎ ভ্রম চলিয়া গিয়া ব্রহ্মজ্ঞান লাভ হইবে। श्वास रहित यानी केवल कुंभक रात दिन मन ले आवे और आपने ही को आप देखे, इसी का नाम ब्रह्म ज्ञान। श्वास रहित अवस्थाई केवल कुंभक, যাহা প্রাণায়াম করিতে করিতে আপনা আপনি হয়। এই প্রকারে মনকে সর্বদা ঊর্ধ্বে রাখিবে এবং তখন নিজেই নিজেকে দেখিবে, ইহারি নাম ব্রহ্মজ্ঞান।